নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে সজনে ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম ধরনের একটা রেসিপি অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3 থেকে 4টে সজনে ডাঁটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর তার সাথে দুটো আলুকেও লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটাতে এর সাথে আরও অনেক কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, তবে আমি এখানে শুধু আলু আর সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাচ্ছি। তার সাথে আমি এখানে কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়িও নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একদমই অপশনাল, তবে আপনাদের কাছে থাকলে আপনারা যে কোনো ডালের বড়িও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটুখানি গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে দেখতে পাবেন 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো একটুখানি ভেজে নেব। সামান্য একটু লাল হয়ে গেলে বড়িগুলোকে আমরা তুলে রেখে দেব। আপনারা চাইলে বড়িগুলো কিন্তু আলাদাভাবে ভেজেও নিতে পারেন, তো আমি এইখানে রান্নার সময়ই একবারেই এটাকে করে নিচ্ছি। দেখুন বড়িগুলো একটু লালচে কালার হয়ে এসছে। তো এখন আমরা এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। আলু আর সজনে ডাঁটা আমরা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমরা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আলু আর সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। আজকের এই রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলা সহযোগী হয়ে যায় এবং খুবই তাড়াতাড়ি রান্না করা যায়, আর টেস্ট হয় কিন্তু অসাধারণ। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন তৈরি করে দেখুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলে প্রচুর নিরামিষ রান্নার রেসিপি আছে। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো একবার হলেও দেখতে পারেন। এদিকে যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে আমরা এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তাতে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে এটা কিন্তু পুরোপুরি হলুদ সর্ষে বা কালো সর্ষে দিয়েও রান্না করে নিতে পারেন। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এটাকে জল ছাড়া বেটে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। যেহেতু আমরা এর মধ্যে কালো সর্ষেটা ব্যবহার করেছি, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে কিন্তু সর্ষেটা আর তেতো হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটাটা হয়ে গেছে। তো যারা সর্ষের খোসাটা একদমই রান্নার মধ্যে পছন্দ করেন না তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেবেন, তাহলে আপনারা সরাসরি এই পেস্টটাকে রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন। হাতে সময় থাকলে সর্ষেটাকে বাটার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাতে সর্ষেটা কিন্তু খুব সহজে বাটা হয়ে যায়। এখন দেখুন এদিকে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমরা একবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি। তারপর বেশ ভালো করে সবজির সাথে সর্ষে বাটাটাকে মিশিয়ে নেব। সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল অ্যাড করেছি, আর সামান্য একটু জলও কিন্তু এর মধ্যে অ্যাড করব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। এখন দেখুন আমি পরিমাণ মতো জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলটা পরিমাণ বুঝে আপনারা একটুখানি কম বেশি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি,
কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কম এবং বেশি করতে পারেন। এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু আর ডাঁটাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য এগুলোকে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন দেখুন প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলো প্রথম থেকে দিয়ে দিলে কিন্তু বড়িগুলো একদমই নরম হয়ে যায়, যেটা খুব বেশি একটা ভালো লাগে না। সেই জন্য সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে শেষে বড়িটাকে অ্যাড করতে হবে এবং তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। অবশ্যই এই সময় কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখন একটু আলু আর ডাঁটাগুলোকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সবকিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো এই রান্নাটা দেখতে পেলেন কত তাড়াতাড়ি এবং কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবং কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। অন্য কোনো দিনে অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে। নমস্কার।